আমাদের গ্রামেতে জিপিতে কুমারগঞ্জ পুরো জিপিতে আমাদের হেলথ সুবিধা যেটা আছে, মানুষের প্রবলেম হলে মানুষকে হসপিটালে যেতে হয় এবং শহরে যেতে হচ্ছে। তো সেইটা যাতে তাদেরকে শহরের মধ্যেই মানে গ্রামের মধ্যেই যাতে ডক্টর পায়, যার যার সুবিধা লাগবে হেলথ সুবিধা প্রত্যেকটা মানুষ যাতে পায়, এবং প্রবলেম মানুষের হলে ওষুধ খাওয়ার পরে সে কেমন আছে এইটা জানার জন্য কেউ থাকে না। তো আমাদের একটা সংস্থা যে মিশন হেলথ সোসাইটি প্রজেক্ট অন করা হয়েছে। আমার নাম সুমঙ্গল ভট্টাচার্য আর আমি রিলেশনশিপ অফিসার হিসেবে কাজ করছি। তো আমাদের এখানে যতজন মহিলা আছেন তারা সবাই রিলেশনশিপ অফিসার হিসেবে কাজ করবেন পুরো গ্রামেতে, ঠিক আছে? গ্রামের ওনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পরিবারে গিয়ে ওনারা জানতে চাইবেন তাদের কোনো সমস্যা আছে কিনা, হলে ডক্টর যে বসছেন কোথায় ডক্টর বসছেন সেটা তাদেরকে পরিচয় করিয়ে দেবে, এবং ডক্টর যদি কোনো রকমের মেডিসিন বা প্যাথোলজি লেখেন সেটাও ওনারা আপনাদেরকে অ্যাভেলেবল করার ব্যবস্থা করবেন উইথ ডিসকাউন্ট উইথ সাবসিডি। গভর্নমেন্ট আমাদের তরফ থেকে সাবসিডি এনজিও তরফে পাওয়া হচ্ছে সেটা দিয়ে। তো আমি জাস্ট ছোট্ট একটা সার্ভে করবো আপনার যে এখানে মেডিকেল কন্ডিশনটা কী আছে পরিবারে। তো সেটার জন্য জাস্ট জানতে যাবো যে আপনার বাড়িতে কতজন সদস্য আছেন ঘরে? 9 জন সদস্য আছেন। ওকে। আর আপনার কারো কি প্রেশার প্রবলেম আছে? প্রেশার নাই, কিন্তু কোনো ব্যথা, পায়ে ব্যথা, পায়ে ব্যথা, আমি হাঁটতে পারি না। পেন কিলার খাচ্ছেন কি? হ্যাঁ, পেন কিলার খাচ্ছেন কি? না, আমি ক্যালসিয়াম বড়ি খাই। ক্যালসিয়াম বড়ি খান? ক্যালসিয়াম বড়িতে তো পেন কিলার হবে না, ক্যালসিয়াম বড়ি তো হাড়ের জন্য ঠিক আছে। ব্যথার ওষুধ? ব্যথার কোনো ওষুধ খান? বেরো খাই না। আচ্ছা, কোন মানে কোন খান? আমি হাঁটতেই পারি না। ওই একটা পাই হয় না, দুপা? একটা পাই। তাহলে তো এটা তো অন্য কোনো কারণ হবে। ইউরিক অ্যাসিড হলে দুপায় হতো, পা ফুলতো। একটা বার হচ্ছে মানে অন্য কোনো প্রবলেম হচ্ছে। তো দেখুন, কোনো জিনিস ছোট জিনিস যখন থাকে না, কারোর ধরুন হার্টে হাঁপাচ্ছে, আমার বউ তো 2 পায়ে, আমি হাঁটতেই পারি না। তো এই পা ফুলছে ওনার, পাপা ফলে দুপা হাঁটতে পারে না, ও হোমিওপ্যাথি খায়। হোমিওপ্যাথি খাচ্ছে। তো কোন সলিউশন হয়েছে? একটু কম আছে। একটু কমেছে। আমি রিকোয়েস্ট করব ম্যাডামকে একবার এখানে ডক্টর বসবেন, হ্যাঁ আপনাদের খুব শীঘ্র সম্ভবত আপনাদের এই কি বলে আর এবং এখানে ডিসপেন্সারি থাকবে যেখানে সব ধরনের ডক্টর, গাইনি, মেডিকেল ডক্টর, জেনারেল ডক্টর, চোখের ডক্টর, ইএনটি, নাক কান গলা থাকবে, সমস্ত ধরনের ডক্টর এখানে অ্যাভেলেবেল থাকবে। কোন দিনকে কোন ডক্টর থাকবে সেটা ম্যাডামদের থেকে আপনারা জানতে পারবেন, আপনারা জানিয়ে দেবে। তো আমি আচ্ছা, আপনারা বললেন পায়ে ব্যথা আছে, তো পায়ে ওই একটা পায়ে ব্যথা আছে, ঠিক আছে। আর ম্যাডামের পাটা ফুলে, এই সরি পা ব্যথা করে, দু পাই ব্যথা করে। 2 পায়ে ব্যথা মানে হাঁটতে পা সোজা করতেই পারে না। ঘরে কারো সুগার ইস্যু আছে? কারোর 9 জনের মধ্যে কারো সুগার নেই? ওকে। আপনার কারোর প্রেশার প্রবলেম নেই? না। ওকে। কারোর চোখের সময় লাস্ট চশমা পরে ঘরে? চশমা আমি পরি। আপনি পরেন না? সবসময় পরেন না, কাছের জন্য ডিস্টেন্সের জন্য? আমি সবসময় পড়তাম আগে, কিন্তু এখন আর সবসময় পড়ি। হ্যাঁ, কেন হচ্ছে সবসময়? ওই যে শুধু টিভি দেখলে পড়ি, আর ওই একটু কাগজপত্র দেখলে পড়ি। এটা কেন হচ্ছে? আপনার চোখটা দেখুন, আমাদের যখন ডক্টরবাবু পাওয়ার দেন তো তখন যে কন্ডিশন থাকে সেই হিসাবে পাওয়ারটা দেন। এবার আমাদের তো শরীর ডেভেলপ হয়, তো কোনো সময় পাওয়ার বাড়ে কমে। তো এবার যদি আমি চশমা চিরকাল ওই একই চশমা লেন্স ধারণ করে থাকি তাহলে আমার চোখের উপর এফেক্টটা পড়ে। তো এটার জন্য কি হয়, আমাদের উচিত যে বছরে একবার অন্তত চোখটা চেক আপ করিয়ে নেওয়া, ঠিক আছে? তো যদি যখন আমাদের চোখের ডক্টর আসবে আমি রিকোয়েস্ট করবো একবার চোখটাকে একবার চেক আপ করিয়ে নেবেন, ঠিক আছে? তো সে পাওয়ারটা আপনার বেড়েছে না কমেছে বা ঠিক হয়ে গেছে কিনা এটা জানতে পারবেন। তাহলে চশমা নাও পড়তে হতে পারে, বা পড়লে হয়তো যে টিভি দেখছেন ইউভি প্রোটেকশন, আপনার গ্লাস নিয়ে অত পয়সা খরচা করতে হবে না, আর সংস্থার তরফ থেকে এগুলো অনেক কম পয়সা দেওয়া হবে। যাই হোক, তো আপনার এই দুটো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আমি ম্যাডামদের বলবো আপনার এবং ম্যাডামের করিয়ে দিতে, ঠিক আছে? 20-30 টাকার মতো খরচা পড়ে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। কিন্তু ডক্টর অ্যাপয়েন্ট করলেই যে আপনার হলো তা না, ডক্টর অ্যাপয়েন্ট করার পরে যদি ওষুধও লাগে আমাদের সংস্থার তরফ থেকে 25% আপনাকে প্রোভাইড করা হবে, ছাড় দেওয়া হবে। এরপরেও আপনি কেমন আছেন সেটা আমাদের সংস্থার তরফ থেকে জিজ্ঞেস করা হবে, ওনারাই জিজ্ঞেস করবেন যে আপনি কেমন আছেন, বা আমাদের হেড অফিস থেকেও কল করবে আপনার সুস্থ হয়েছে মানে কতটা আপনার ব্যথা কমেছে। তো যদি আপনার সেটা সলিউশন না হয়ে থাকে, যদি আবার ফার্দার অ্যাপয়েন্টমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে ফার্দার অ্যাপয়েন্টমেন্ট ওনারা করে দেবেন, আপনাকে আর পে করতে হবে না। পেশেন্ট কেয়ার ইউনিট আমাদের সঙ্গে থাকবেন যতক্ষণ আপনি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন। আর বাড়িতে যে কোনো প্রবলেম হবে শারীরিক ধরনের এই ধরনের আপনারা ম্যাডামদেরকে ফোন করতে পারেন, নাহলে নাম্বার রেখে দেবেন। কোনো দরকার পড়লে যে আমাকে ডক্টর দেখাবে, প্রতি সপ্তাহে আপনাদের এখানে ডক্টর বসবে, প্রতি সপ্তাহে, ঠিক আছে? ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে, আসছি।